গুজরাট ভ্রমণের চতুর্থ দিনে আমরা এসে পৌঁছেছি পৃথিবীর প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ দর্শনে। অতীতে সোমনাথ মন্দির বহুবার ধ্বংসপ্রাপ্ত হলেও স্থানীয় রাজাদের দ্বারা বারবার নবরূপে নির্মিত হয়েছে। সর্বপ্রথম চন্দ্রদেব এই মন্দিরটি স্বর্ণ দ্বারা নির্মাণ করেন। আগের দিন রাত 9:45টার সময় দ্বারকা থেকে ওখা টু ভেরাবেল এক্সপ্রেসে ভেরাবেলে এসে পৌঁছাই। ওখান থেকে টোটো ভাড়া করে প্রায় 40 মিনিট পর আমরা সোমনাথ ভারত সেবাশ্রম সংঘে এসে উপস্থিত হই। ঘরে জিনিসপত্র রেখে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে। বিরাট প্রশস্ত রাস্তার দুদিকে সুন্দর সুন্দর দোকানের পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা। দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম, আর যেতে যেতে মন্দিরের পৌরাণিক কাহিনী তোমাদের সঙ্গে বলবো। পৌরাণিক কাহিনী অনুযায়ী দক্ষ প্রজাপতির অভিশাপে চন্দ্রদেব ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছিলেন। তখন তিনি শিবের আরাধনা করেন। এই স্থানে এসে শিব দর্শন দেন এবং আশীর্বাদ করেন 15 দিন ক্ষয়প্রাপ্ত হলেও বাকি 15 দিন ক্রমশ শোভা বর্ধিত হবে ও পূর্ণিমায় পূর্ণরূপ ধারণ করবে। শিবের আশীর্বাদে তুষ্ট হয়ে চন্দ্রদেব এখানে স্বর্ণ নির্মিত মন্দির স্থাপন করেন। এটাই হলো ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ। শোনা গেল যেদিন পূর্ণিমা হয়, চন্দ্র পূর্ণরূপ ধারণ করেন, সেদিন এখানে বিরাট মেলা বসে, প্রচুর মানুষের সমাগম হয়। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম এই কাউন্টারে, যেখানে ফ্রিতে মোবাইল, জুতো, ব্যাগ এ সমস্ত জমা রাখা হয়। আমরা এখানে জমা দিয়ে প্রবেশ পথের দিকে এগিয়ে চললাম। এখানে স্ত্রী পুরুষের আলাদা প্রবেশপথ রয়েছে। প্রবেশপথ থেকে মূল মন্দির প্রায় 1 মাইল দূরত্ব, কিন্তু বয়স্কদের জন্য গাড়ির ব্যবস্থা আছে 25 টাকার বিনিময়ে, আর যাদের পায়ের সমস্যা আছে তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে। মন্দিরের ভেতরে ঢুকে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। সুন্দর সোনার পাতে ফুল ফল দিয়ে দেয়াল মোড়া রয়েছে। সমস্ত থাম্বাগুলোও সোনার তৈরি। আর বহু প্রতীক্ষিত প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ দর্শন করে ধন্য হলাম। ভিতরে অনেকটা জায়গা জুড়ে মন্দির পরিসর। ভোগ প্রসাদও বিক্রি হচ্ছে 90 টাকা থেকে 500 টাকা পর্যন্ত। আমরা এখানে ভোগ প্রসাদ কিনলাম। আর রয়েছে একটা মিউজিয়াম, আর মন্দিরের দুপাশ জুড়ে রয়েছে অনন্ত আরব সাগর, এক অলৌকিক পরিবেশ। এবার ফেরার পালা। আবার দোকান বাজার দেখতে দেখতে আসছি। হঠাৎ দেখলাম এক দল মহিলা, মনে হয় গ্রাম উজাড় করে দলবদ্ধ হয়ে চলে এসেছে সোমনাথ দর্শনের জন্য। যাই হোক, এখান থেকে শিবলিঙ্গ, শিব মূর্তি কিনে আমরা একটা টোটো ধরে ফিরে গেলাম ভারত সেবাশ্রম সংঘে। ঠিক হলো আশ্রমে দুপুরের খাবার খেয়ে রেস্ট নিয়ে আমরা বিকেলে সূর্যাস্ত দেখার জন্য সমুদ্র পাড়ে আসব। 5 টাকার টিকিট কেটে গেট দিয়ে আমরা এসে পৌঁছালাম সমুদ্র পাড়ে, যেখানে অপরূপ দৃশ্য দেখে মন প্রাণ শান্ত হয়ে যায়। পাশেই রয়েছে সোমনাথ মন্দির। সি বিচের সামনে রয়েছে এক বিশাল হনুমানের মূর্তি, যেন বহিঃশত্রুর হাত থেকে সোমনাথ জ্যোতির্লিঙ্গকে রক্ষা করার জন্য এখানে গদা হাতে দাঁড়িয়ে আছে। দেখলাম হনুমান মূর্তিকে ঘিরে বাচ্চা থেকে বুড়ো সবাই ছবি তুলছে। আমরাও এখানে কতগুলো ছবি তুললাম। সূর্য অস্তাচলের পথে এক আশ্চর্য অনুভূতি, যা ভাষায় বর্ণনা করা যায় না। খুব আনন্দ পেলাম এই সমুদ্র সৈকতে। অস্তাচলগামী সূর্য আরব সাগরের বুকে ডুবে গেল। দারুণভাবে উপভোগ করলাম সূর্যাস্ত। তারপর
জ্বলে উঠেছে মন্দিরের আলো। বিভিন্ন রঙের আলোর রোশনাই দেখতে দেখতে এক স্বর্গীয় অনুভূতি নিয়ে আমরা ফেরার পথ ধরলাম। দূর থেকে দেখা যাচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির, লাল হলুদ সবুজ আলোয় সুসজ্জিত। আমরা ঠিক করলাম কাল আসবো আর এই লক্ষ্মীনারায়ণ মূর্তি দর্শন করব। আর একটা কথা বন্ধুদের অবগত করার জন্য জানাই, মুখ্য সোমনাথ মন্দিরের পাশেই রয়েছে পুরানো সোমনাথ মন্দির। তোমরা এলে এটাও অবশ্যই দেখবে। কাল সকালে আমরা এটা দেখার জন্য সিদ্ধান্ত নিলাম। পরদিন সকালে পুরানো সোমনাথ মন্দির দর্শনের জন্য আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে দেখলাম রাস্তার মাঝ বরাবর, যেখানে রাস্তার দুভাগে ভাগ হয়ে গেছে, একটা সুন্দর স্থাপত্য রয়েছে। কিসের নিদর্শন ঠিক বুঝলাম না, তবে ছবিটা তুলে নিয়েছিলাম। যাই হোক, সোমনাথে আমরা 2 দিন ছিলাম। তৃতীয় দিনের দিন সন্ধ্যায় আমাদের আমেদাবাদের ট্রেন ছিল। পুরাতন সোমনাথ মন্দির সম্বন্ধে শুনলাম, এই মন্দিরটি ধ্বংস হবার পর ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকর এই মন্দিরটি স্থাপন করেন। মন্দিরের সামনে রানী অহল্যাবাইয়ের মূর্তি স্থাপিত আছে। 10-12টা সিঁড়ি দিয়ে নিচে নেমে এই মন্দিরটি দর্শন করেছিলাম। তখন মন্দিরের গর্ভগৃহে প্রভু সোমনাথের শৃঙ্গার পর্ব সমাপ্ত হয়েছে। খুব ভালোভাবে দর্শন করে মন প্রাণ ভক্তি রসে ভরে গেল। দ্বিতল বিশিষ্ট মন্দির, মনে হলো একতলা যেন মাটির নিচেই রয়েছে। যাই হোক, সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে এলাম। তারপরে রাস্তার উল্টো দিকে নজরে পড়ল নিঃশুল্ক ভোজনালয়। তখন আমরা সেই দিকে এগিয়ে গেলাম কিছু ভোজন করার জন্য। ভোজনালয়ে গিয়ে দেখলাম খুব সুন্দর ব্যবস্থাপনা। থালা নিয়ে লাইন দিয়ে ভোজন নিয়ে টেবিল চেয়ারে বসে খেতে হচ্ছে। তৃপ্তিদায়ক সুস্বাদু খাবার খেয়ে মন প্রাণ ভরে গেল। ডাল, 2টো সবজি, চাটনি, মিষ্টি আর পায়েস ছিল। আমরা ঠিক করলাম এখান থেকে ফেরার পথে লক্ষ্মীনারায়ণ মন্দির দর্শন করে নেব। এই ভোজনালয় থেকে কিছুটা দূরে লক্ষ্মীনারায়ণের মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। আর এই মন্দিরের 3 দিকে রাস্তা, আর পিছনে সি বিচে যাওয়ার বড় গেট রয়েছে। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে লক্ষ্মীনারায়ণ মূর্তি দর্শন করে ধন্য হলাম। পরের দিন গাড়িতে ডিউ যাবার ব্যবস্থা করে আমরা ফিরে গেলাম ভারত সেবাশ্রম সঙ্গে। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।